এভাবে পুঁইশাক দিয়ে আলু দিয়ে ভেজে গরম গরম ভাতের সাথে খেয়ে নিন, দেখবেন মাছ মাংসর কথা ভুলেই যাবেন। এতটাই মজা লাগবে গরম গরম ভাতের সাথে এই পুঁইশাক ভাজা। আসসালামু আলাইকুম, আমি সাথী, আপনারা দেখছেন সাথী কুকিং স্টুডিও। আমাদের আজকের রেসিপি পুঁইশাক ভাজা। আশা করছি প্রত্যেকের রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে চাইলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটন ক্লিক করে রাখতে পারেন, তাহলে আমি যখন যেই রেসিপি ছাড়বো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। পুঁইশাক ভাজার জন্য প্রথমে আমি হাঁড়িতে নিয়ে নিচ্ছি 1 গ্লাস পানি, নিয়ে নিচ্ছি 1 চায়ের চামচ লবণ, 1 চায়ের চামচ হলুদের গুঁড়া। পানির সাথে লবণ ও হলুদের গুঁড়াটা মিশিয়ে নিচ্ছি। এবার প্রথমে নিয়ে নিচ্ছি আমি পুঁইশাকের কচি ডাঁটা। 1 মুঠো পুঁইশাক ভেজে দেখাবো। পুঁইশাকের যে কচি ডাঁটাটা আছে সেটা আমি এরকম পাতলা পাতলা করে পলে নিচ্ছি, সেই ডাঁটাটাই এখানে নিয়ে নিলাম। নিয়ে নিচ্ছি 2টো আলু, আলুগুলোকেও আমি কুচি করে নিচ্ছি। এবার পুঁইশাকের পাতাগুলোকে দেখুন আমি মাঝখান থেকে 2-3 ভাগ করে নিচ্ছি, এভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিচ্ছি। শাকগুলো দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ একদম বাড়িয়ে দিয়ে এগুলোকে সেদ্ধ করে নেব। কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে নিছি। দেখুন পুঁইশাকগুলো মজে অনেকটা কিন্তু কমে গেছে, মানে সেদ্ধ হতে শুরু করেছে। এবার উল্টে পাল্টে নেড়ে দিচ্ছি খুব ভালো করে, ওপর থেকে নিচে, নিচ থেকে উপরে, এভাবে উল্টে পাল্টে ভালো করে নেড়ে দিতে হবে। তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে আমি সেদ্ধ করব। আর চুলার আঁচটা কিন্তু একেবারে বাড়ানো আছে। আবারও কিছুক্ষণ সেদ্ধ করার পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি, নিয়ে আবারও উল্টে পাল্টে নাড়াচাড়া করে দিচ্ছি। উপর থেকে নিচে, নিচ থেকে উপরে, এইভাবে খুব ভালো করে উল্টে পাল্টে নাড়াচাড়া করে দিতে হবে। তো দেখুন এভাবে আমি ঢাকনা দিয়ে ঢাকনা সরিয়ে উল্টে পাল্টে নাড়াচাড়া করে এগুলোকে প্রায় 10-12 মিনিটের মতো সেদ্ধ করে নিচ্ছি। এবার আমি ঢাকনা ছাড়াই এগুলোকে আরও 3-4 মিনিটের মতো সেদ্ধ করব, আর এরই মাঝে একটু নাড়াচাড়া করে দেব। তো দেখুন ঢাকনা ছাড়া কিছুক্ষণ সেদ্ধ করে নিছি। নেওয়ার পরে এখন ডাঁটা, আলু এবং শাকগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। শাকের মধ্যে কিন্তু এখনও অনেকটা পানি আছে, আপনি চাইলে এই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত চুলায় রেখে জাল করে নিতে পারেন, তবে আমি এতটুকুই সেদ্ধ করেছি। এবার এগুলোকে ছেঁকে নিছি। নেওয়ার পরে শাকগুলো এক সাইডে রেখে দিছি। এই হাঁড়িতে শাকগুলো ভাজবো, তাই নিয়ে নিছি তেল। 1/4 কাপের মতো তেল নিছি। শাক ভাজিতে তেল একটু বেশি দেবেন, তাহলে খেতে ভালো লাগবে। দিয়ে দিছি 2টো রসুন কুচি, দেশি রসুন, ছোট সাইজের রসুন 2টো রসুন কুচিয়ে দিছি। 2টো দেশি পেঁয়াজ কুচি দিছি। এখানে দিয়ে দিছি 8টি কাঁচামরিচ মাঝখান থেকে কেটে। তারপর সব কিছু একসাথে ভেজে নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না সব কিছু গোল্ডেন কালার হচ্ছে। এই তো গোল্ডেন কালার হয়ে গেছে, এগুলো ভেজে নেওয়া শেষ। এবার আগে থেকে যে পানি ঝরিয়ে রেখেছি সেদ্ধ করা শাকগুলো, সবগুলো শাক একসাথে এখানে দিয়ে দিচ্ছি। তারপর উল্টে পাল্টে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। চুলার আঁচটা কিন্তু হাইতে আছে। চুলার আঁচটা হাইতে রেখে উল্টে পাল্টে নাড়াচাড়া করে শাকগুলোকে ভেজে নেব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না শাকের গায়ের এক্সট্রা পানিটা গিয়ে শাকটা পুরোপুরি তেলের উপরে আসছে, ঠিক ততক্ষণ পর্যন্ত ভেজে নেব। তো দেখুন কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে শাকের গায়ে আর কোনো পানি নেই, এখন একেবারে শাক তেলের উপর চলে আসছে। এই দেখুন এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম করে দিছি, দিয়ে তেল ছাড়া ভেজে নেওয়া কিছু শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। যদি আপনি ঝাল কম খেতে চান সেক্ষেত্রে এই মরিচটা না দিলেও চলবে। তো আমি শাকে একটু ঝাল বেশি খাই, একটু ঝাল ঝাল করে শাক ভাজবো, তাই এখানে 5-6টার মতো শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিছি। তারপর ভাজা শুকনো মরিচের গুঁড়ো, তারপর আবারও উল্টে পাল্টে নেড়ে চেড়ে চুলার মিডিয়াম আঁচে
কিছুক্ষণ ভেজে নিছি। ভাত এরই সাথে সাথে হয়ে গেল পুঁই শাক ভাজি। এবার বাটিতে নিয়ে দেখাচ্ছি, দেখুন কেমন হয়েছে। আশা করছি বুঝতে পারছেন যে খুব ভালো হয়েছে। হ্যাঁ বন্ধুরা, অনেক ভালো হয়েছে। এই রকম পুঁই শাক ভেজে গরম গরম ভাতের সাথে খেলে আপনার মাছ মাংস আর কিচ্ছুর কথা মনে থাকবে না, এত ভালো লাগবে। আশা করছি রেসিপিটি সবাই বাসায় ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন।